এই সরকারের মানে এই ১ মাসের বেশি সময় ধরে শিক্ষার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া উচিত ছিল যেটা আমরা যেই কমিশন গঠন করার ব্যাপারে যে ওনারা নকশা করেছেন বা যে রূপরেখা দিয়েছেন, সেখানেও বা শিক্ষার বিষয়টা কতটুকু স্থান পেয়েছে বলে আপনি মনে করেন? আমরা যে ৬ টি কমিশন দেখলাম, সেখানে তো আসলে শিক্ষার ব্যাপারে কিছু নেই। না, উনারা শিক্ষার কমিশন করেননি। উনারা মূলত চিন্তা করছেন আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচন করতে হলে কোন জায়গায় উনাদের কাজ করতে হবে। যেমন সঠিকভাবে নির্বাচন কমিশন তৈরি করা, দুর্নীতিমুক্ত সমাজ সৃষ্টি করার জন্য দুর্নীতিমুক্ত একটি কমিশন করা, ন্যায় হুম, বিচারের জন্য তারা বা জনপ্রশাসনের জন্য, পুলিশের জন্য এই বিষয়গুলি তারা গুরুত্ব দিয়েছেন। ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা করেছেন। কিন্তু আমি বলছিলাম যে এই সরকারের প্রথমত মাননীয় উপদেষ্টা তিনি একজন শিক্ষাবিদ। উনার নিজস্ব আ আম মানে নোবেলদের জন্য 3G থিওরি রয়েছে। সেই থিওরি গুলো ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশ হচ্ছে উনার জন্য একটা আইডিয়াল ক্ষেত্র। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ইমিডিয়েটলি একটি শিক্ষা কমিশন গঠন করা উচিত। কারণ এই শিক্ষাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ সৃষ্টি করতে হবে এবং শিক্ষা কমিশনের জন্য উনারা এখনো ঘোষণা দেননি। আমি সেজন্য জোর দাবি জানাচ্ছি যে এই সরকার যেন একটি শিক্ষা কমিশন গঠন করে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং যারা শিক্ষাবিদ রয়েছেন এবং যারা এক্সপেরিয়েন্স রয়েছেন তাদেরকে নিয়ে এই কমিশনটি গঠন করা অতীব জরুরি বলে আমি মনে করি।